এই জায়গার ভিতরে আপনি কি 1:3 নিবেন? নিতে পারেন ইজি, বা তারও বেশি নিতে পারেন। দেখেন মার্কেট কোন পর্যন্ত উপরে যায়। এই জায়গা পর্যন্ত আসেই নাই, অর্ডার ব্লক পর্যন্ত। এটা কেন? ভাই সবসময় এরকম হবে না। এটা আমি আগে থেকে বলতেছি। তো মার্কেটের কন্ডিশন দেখেন যে এই বায়ার তো রিজেকশন নিছে, ঠিক আছে? এইটা থেকে এটা হাজার গুণে ভালো না। কারণ দেখেন কত বড়, বড় ক্যান্ডেল হইতাছে এই জায়গার ভিতরে। তো আসসালামু আলাইকুম ট্রেডাররা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসলাম এটা হলো হোয়াট ইজ ওয়াটার ব্লক। তো ওয়াটার ব্লক কি এটা আমরা জানবো, যে ওয়াটার ব্লক কি এবং এই ওয়াটার ব্লক কারা তৈরি করে, এবং দ্বিতীয়ত জানবো যে ওয়াটার ব্লক ফাইন্ড এবং ক্রিয়েট। ওকে, তো ওয়াটার ব্লক মেইন কনসেপ্ট যেটা, এটা হলো মার্কেটে ওয়াটার ব্লক ক্রিয়েট মানে কোন জায়গা থেকে আমরা ওয়াটার ব্লক বানাবো, এবং এটা আমরা কোন জায়গা থেকে বুঝবো যে এই জায়গার ভিতরে একটা ওয়াটার ব্লক হয়েছে। তো থার্ড যেটা, এটা হলো ভ্যালিড ওয়াটার ব্লক অ্যান্ড আনভ্যালিড ওয়াটার ব্লক। তো সবাই তো ওয়াটার ব্লক নিয়ে কনসেপ্টে ট্রেড নেন, কিন্তু ট্র্যাপে কেন ফাঁসে দেন? তো এটা কি আনভ্যালিড ওয়াটার ব্লকে ট্রেড নেওয়ার কারণে, মানে একটা উইক অথবা দুর্বল একটা ওয়াটার ব্লকে ট্রেড নেওয়ার কারণে বেশিরভাগ ট্র্যাপে ফাঁসে রিটেলার ট্রেডাররা। কিন্তু আমরা আজকে এই ভিডিওতে জানবো যে একটা ভ্যালিড ওয়াটার ব্লক কিভাবে ফাইন্ড করতে হয় এবং ভ্যালিড ওয়াটার ব্লক কোনগুলো। তো এইগুলোই আজকে জানবো। তো জানার আগে আমরা আগে চার্টে চলে যাই। চার্টে ঢোকার আগে আমরা আগে এই জায়গা থেকে বুঝে নিই, তাহলে চার্টে দেখতে সুবিধা হবে। তো আমরা আগে এই জায়গায় যদি আপনাদেরকে বুঝাই, তাহলে আমি ফাইন্ড করবো প্রথম একটা বুলিশ ক্যান্ডেল। ওকে, মানে আমি বায়ের সাইড দিয়ে বুঝাইতেছি, আপনারা সেলার সাইড নিয়ে নিজে নিজে বুঝে নেবেন। ওকে, আমি জাস্ট বায়ের সাইড দিয়ে বুঝাইতেছি, সেলার সাইড আপনারা নিজেরা বুঝবেন। তো এই জায়গা থেকে আমি কটা বুলিশ ক্যান্ডেল মার্ক করি। একটু সময় দেন। ওকে, তো এটা আমার বুলিশ ক্যান্ডেল। ওকে, এই জায়গা থেকে মার্কেট বায়ার রিজেকশন নিতেছে। তো এই বাই রিজেকশন নেওয়ার পরে মার্কেটে বিপরীত রিজেকশন যে নিবে, ওইটার সুইং থেকে মার্কেটে ওয়াটার ব্লক ফাইন্ড হয়। ওকে, যারা নিউ ট্রেডার তারা একটু বুঝতে অসুবিধা হবে, বাট লাস্টে একটু মনোযোগ দিলে ভালো করে বুঝবেন। আর যারা মানে আগে থেকে ট্রেডিং করছেন বা জানেন ওয়াটার ব্লক কি, তাদের জন্য বুঝতে আরও বেশি সুবিধা হবে। তো আমি জাস্ট শ্যাডোগুলো মার্ক করি। আচ্ছা, তো এই জায়গাটার ভিতরে আমার একটা বায়ার রিজেকশন তৈরি হয়ে গেছে। মানে এই জায়গা থেকে যে রিজেকশনটা নিতেছে, এই বাই সাইড এগ্রেসিভ মুভমেন্টে, এটাকে আমার একটা বায়ার রিজেকশন। তো এর বিপরীত রিজেকশন কার আসবে? সেলার আসবে 100%। তো এর বিপরীত রিজেকশন যখন আসবে, ধরেন আমি জায়গা থেকে লাস্ট আরেকটা বাই ক্যান্ডেল তৈরি করি, ছোটোখাটো এবং উইক করি মোটামুটি এতটুকু। ওকে, মোটামুটি। এবং পরবর্তীতে যদি দেখি, মানে এর পরের ক্যান্ডেলটা একটা বিয়ারিশ ক্যান্ডেল টাইপের হবে। মানে এই জায়গা থেকে যদি ক্লোজ হয়, বাইরে ক্লোজ করি উপরের উইকে যে বডিটা দেখতেছেন, এই জায়গায় ক্লোজ হবে বায়াররা, এবং সেলাররা ওই জায়গা থেকেই শুরু হবে, লাস্ট পর্যন্ত মার্কেট কি নিচে যাবে। ওকে, তো এটা আমার একটা বিয়ারিশ ক্যান্ডেল। আমি 2 মিনিট ধরে আমি এটা বিয়ারিশ ক্যান্ডেল বানাইতেছি। তো এটা কি আমার একটা বিয়ারিশ ক্যান্ডেল। তো এই বিয়ারিশ ক্যান্ডেলের কি হবে? এটা একটা হাই এবং এটা লো। ওকে, তো এই জায়গায় আসার পরে মার্কেটকে একটা এগ্রেসিভ রিজেকশন দিয়ে সেলিং আসবে। মানে এই যে সেলিং ক্যান্ডেল, এই যে সেলিং ক্যান্ডেল, মানে অনেক এগ্রেসিভ, মানে প্রিভিয়াস বায়ার থেকে যে রিজেকশন আসছে তার থেকে ডাবল রিজেকশন আসবে এই সেলাররা। মানে খুবই ভালো রিজেকশন, এটাকে বলা হয় একুমুলেশন আর কি। মানে যত ইনস্টিটিউশনাল ব্যাংক, হেজ ফান্ড, যত বড় বড় অ্যামাউন্টের ট্রেডার আছে, তারা এই জায়গায় ভিতরে অ্যাক্টিভ হয়, তারা অর্ডার ক্রিয়েট করে। তো এখন আমরা জানবো যে ওয়াটার ব্লক মূলত কোন জায়গায় ফাইন্ড হয়েছে। এটা তো আমার একটা বাই রিজেকশন এবং সেল রিজেকশন না। তো ওয়াটার ব্লকটা ফাইন্ড হয়েছে কোন জায়গায়? তো এটা আমি আগে উইক মার্ক করি, তারপর বুঝাইতেছি। আচ্ছা, তো এই এই জায়গার ভিতরে একটা ওয়াটার ব্লক ফাইন্ড হয়েছে। যারা মানে আগে থেকে ট্রেড করেন বা আগে থেকে ওয়াটার ব্লক শিখছেন, তারা বুঝবেন যে ওয়াটার ব্লক কোন জায়গায় ফাইন্ড হয়েছে। আর যারা নতুন ট্রেডার মানে বিগিনার, তারা এই ভিডিওতে ভালো করে লক্ষ্য করুন। কারণ এই জায়গার ভিতরে একটা ওয়াটার ব্লক ফাইন্ড আছে। কোন জায়গার ভিতরে? দেখেন, এই জায়গা থেকে মার্কেট একটা বাই রিজেকশন নিচ্ছে। ওকে, বাই রিজেকশন নিতেছিল, হঠাৎ করে মার্কেট কি একটা সেলার রিজেকশন আসার পরে পুরো বায়ার এই কাভার দিয়ে দেয়। এটা কেন হয়েছে? এটা হচ্ছে যত বড় বড় অ্যামাউন্টের ট্রেডার আছে, যেমন ব্যাংক, হেজ ফান্ড, ইনস্টিটিউশনাল মার্কেট মেকার, অ্যালগোরিদমিক ট্রেডার, যত বড় বড় অ্যামাউন্টের ট্রেডার আর কি, তারা এমন একটা অ্যামাউন্ট ট্রেড করছে, মানে এমন একটা অ্যামাউন্টে তারা ট্রেড নিছে যাতে মার্কেট মুভ নিতে বাধ্য। আমরা কিন্তু রিটেইলার ট্রেডার, মার্কেটে যদি ট্রেডও নেই, আমরা মার্কেটে কিচ্ছু ছিঁড়তে পারতাম না। কিন্তু যত বড় অ্যামাউন্টের ট্রেডার আছে, তারা একটা অ্যামাউন্টে ক্রিয়েট করলে বা তৈরি করলে, সেই অ্যামাউন্টের যখন অর্ডার কাজে লাগায়, তখনই মার্কেট একটা এগ্রেসিভ মুভমেন্ট নেয়। যেমন এই জায়গা থেকে দেখেন যে এগ্রেসিভ বাইরে আসার পরে কেন সেলিং আসলো। তো এই জায়গার ভিতরে একটা অর্ডার ক্রিয়েট হয়েছে। কোন জায়গার ভিতরে? এই যে সুইং যেটা দেখতেছেন, এই সুইংয়ে একটা অর্ডার ক্রিয়েট হয়েছে। কারণ এই জায়গার ভিতরে যদি অর্ডার ক্রিয়েট হয়, তাহলে তো এই প্রিভিয়াস সেলার কারা নিছে? ওটা রিটেলার নিতে পারতো না, ওটা কি মার্কেট মেকার বা বড় বড় অ্যামাউন্টের ট্রেডাররাই নিছে।
তো আমি এখন বুঝাইতে পারলাম যে ওয়াটার ব্লক ফাইন্ড হয় কিভাবে, মানে ওয়াটার ব্লক কারা তৈরি করে আর কি। এবং এখন বুঝবো যে ওয়াটার ব্লক ফাইন্ড করবো আমরা কিভাবে, এবং পরবর্তীতে এই ফাইন্ডিং এর মাধ্যমে আমরা কিভাবে ট্রেড নিতে পারি। তো এটাও আমি চার্টে দেখাবো, জাস্ট আমি এই জায়গায় ওয়াটার ব্লকটা বুঝাইতেছি। তো ওয়াটার ব্লক ফাইন্ড হবে মার্কেটের এই যে মানে বর্তমান রিজেকশনের যে ফার্স্ট ক্যান্ডেল দেখতেছেন, যে সেলারে যে ফার্স্ট ক্যান্ডেলটা ছিল বাই রিজেকশনের পরে যে ফার্স্ট ক্যান্ডেলটা হয়েছে বেয়ারিশ ক্যান্ডেল, তো এই ক্যান্ডেলের পরে যে একটা বুলিশ ক্যান্ডেল দেখতেছেন, মানে প্রিভিয়াস মানে রেড ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেলের হাই এবং লো মার্ক হবে। তো দ্যাটস ইট, আমাদের ওয়াটার ব্লক ক্রিয়েট হয়ে গেছে। তো এটার নাম কি আমার ওয়াটার ব্লক। তো আমি জাস্ট লিখে দিই যাতে বুঝতে সুবিধা হয়। ওয়াটার, তো এটা কি আমার ওয়াটার ব্লক। তাহলে আমরা ফাইন্ড করে ফেললাম যে ওয়াটার ব্লক কি, এবং এটা ভ্যালিড কিনা আনভ্যালিড এটা আমরা চার্টে গিয়ে বুঝবো। তো এই জায়গার ভিতরে আমরা বুঝাই ফেললাম যে ওয়াটার ব্লক কি। তো এই জায়গার ভিতরে আরো কিছু কনজেকশন আছে যার মাধ্যমে আমরা ভ্যালিড একটা ওয়াটার ব্লক খুঁজতে পারবো, যেমন সুইং এ। ওকে, তো এই জায়গার ভিতরে কি একটা এফভিজি টাইপের কিছু একটা দেখা যাইতেছে। তো এটা যদি থাকে এটা একটা ভ্যালিড ওয়াটার। আমি চার্টে দেওয়ার আগে এই জায়গায় বুঝাই দিতেছি যাতে বুঝতে সুবিধা হয় আপনাদের। ওকে, তো এই জায়গায় যদি একটা এফভিজি থাকে মানে একই, তো এই জায়গা থেকে বড় অ্যামাউন্টের একটা ওয়াটার ক্রিয়েট হয়েছে, মানে একটা মার্কেটে বড় বড় অ্যামাউন্টরা এই জায়গা থেকে একটা বিপরীত রিজেকশন নিছে, মানে এই জায়গার ভিতরে একটা ওয়াটার ব্লক ক্রিয়েট হয়েছে। যখন বুঝবেন মার্কেট একটা এগ্রেসিভ বাই অথবা এগ্রেসিভ সেল রিজেকশন নিছে, তখন ওই জায়গার ভিতরে যে সেলারের ফার্স্ট ক্যান্ডেল ছিল, এই ফার্স্ট ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেল মানে বাই ক্যান্ডেলের হাই এবং লো শ্যাডো অথবা বডি দিয়ে মার্ক করবেন ওয়াটার ব্লক। তো এটাই আমাদের ওয়াটার ব্লক, এবং এই ওয়াটার ব্লক ভ্যালিড কিনা বুঝবেন যে এই জায়গার ভিতরে কি এগ্রেসিভ রিজেকশন নিছে কিনা। যদি বায়ার রিজেকশন অথবা সেলার রিজেকশন এগ্রেসিভ নেই, তাহলে এই জায়গার ভিতরে একটা ওয়াটার ব্লক ভ্যালিড হয়। আর যদি এফভিজি থাকে, তো বাই এটাও বলতে পারেন যে এই জায়গা থেকে বাই রিজেকশন নিছে, এটা কেমন নিছে না, এইটাও কি একটা বিপরীত রিজেকশন আছে। বাইরের রিজেকশন আগে রিজেকশন কারা ছিল, সেলাররা 100%। তো এই জায়গাতে সেলাররা কি ডাউন মুভ নিয়ে আসবে, তো সেলাররা কি এই জায়গার ভিতরে কি ডাউন মুভ নিয়ে আসে। তো এই জায়গা থেকে ডাউন মুভ নিয়ে আসার পরে মার্কেট গিয়ে কি করে, বাই রিজেকশন করে। তো এই যে আমার এটারও একটা ওয়াটার ব্লক ক্রিয়েট হয়, কারণ এটার যদি হাই এবং লো মার্ক হয় তাহলে এটাই কি আমার একটা ওয়াটার ব্লক। ওকে, এই যে দেখেন এটার হাই মার্ক করলাম এবং এটার লো মার্ক করলাম, তো এটাই কি আমার একটা ওয়াটার ব্লক। তো বলতে পারেন যে ভাই এটা তো একটা ওয়াটার ব্লক, ওইটাও একটা ওয়াটার ব্লক, তো ভ্যালিড কোনটা। ভাই দুইটার ভিতরেই কি এগ্রেসিভ রিজেকশন দেখা যাইতেছে, আর দুইটার ভিতরে কি এফভিজি আছে। ভাই এটা আমি নিজে বানাইছি জাস্ট বোঝানোর জন্য, আপনারা জাস্ট বুঝেন। চার্টে গিয়ে আমি রিয়েলিটি চেক দিব। ওকে, তো এটার ভিতরে একটা এফভিজি আছে এবং এই জায়গার ভিতরে একটা ওয়াটার ব্লক ফাইন্ড হয়। তো আশা করি যে ওয়াটার ব্লক বুঝছেন, এবং এটা এখন আমরা চার্টে গিয়ে দেখবো যে ওয়াটার ব্লক আমরা কোন জায়গা থেকে বেশি ট্রেড নিলে ওয়াটার ব্লক কাজ করে, এবং ওয়াটার ব্লকের মাধ্যমে কিভাবে আমরা উইনিং স্ট্র্যাটেজি বাই করতে পারি। তো চার্টে চলে যাই, বেশি বক না করে। এখন একটা ভালো চার্ট খুঁজতেছি যাতে বুঝতে আপনাদের সুবিধা হয়। তো এই জায়গার ভিতরে পায়ে গেছে একটা মার্কেট ওয়াটার ব্লক। তো আগে ফার্স্টে বলে রাখি যে মার্কেটে এই জায়গা থেকে স্ট্রাকচার শিফট হয়, মানে এমএসএস মানে শর্ট মিনিং যেটাকে বলে, এর এমএসএস মানে কি মার্কেট স্ট্রাকচার শিফট। তো এটা বাই বলতে পারেন এটা কি, এটা হলো এসএমসি ট্রেডের একটা অংশ, মানে এসএমসি কনসেপ্টের একটা অংশ। তো এই জায়গার ভিতরে ওয়াটার ব্লক কিভাবে ফাইন্ড হয়, মার্কেট স্ট্রাকচার শিফট মানে মার্কেট যে প্রিভিয়াস সেলিং রিজেকশন আসতেছিল, ওই সেলিং রিজেকশন মার্কেটকে পুল ব্যাক নিয়ে নিয়ে কিন্তু আইতেছিল, কিন্তু একটা বাই রিজেকশন আসার পরে ওই সেলিং এর হাই যে ছিল, মানে হায়ালো যেটা ছিল ওইটা মার্কেটে শিফট করে দেয়, মানে পরিবর্তন করে দেয় আর কি, চেঞ্জ অফ ক্যারেক্টার যেটাকে বলি। তো এই জায়গার ভিতর ওয়াটার ব্লক কোয়ান্টিটি কোনটা মানে এফভিজি কোনটা, তো এটা আমরা ফাইন্ড করবো। তো ওয়াটার ব্লক কোনটা আমি বলছিলাম যে বাই রিজেকশনের ফার্স্ট ক্যান্ডেলের সেকেন্ড ক্যান্ডেল মানে সুইং এর প্রিভিয়াস ক্যান্ডেল। তো এটা বাই ফার্স্ট ক্যান্ডেল হচ্ছে আমার সুইং এবং সেকেন্ড ক্যান্ডেল হচ্ছে আমার প্রিভিয়াস। তো এই সুইং এর প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে আমার একটা ওয়াটার ব্লক ক্রিয়েট হবে। ওকে, এটা কি আমার একটা ওয়াটার ব্লক, সিম্পল। তো এই জায়গার ভিতরে আমরা বুঝবো কেমনে যে এই ওয়াটার ব্লকটা একটা ভালো পজিশন আছে, মানে ভ্যালিড ওয়াটার বা আনভ্যালিড, এটা আমরা বুঝবো সেকেন্ডলি এফভিজি দেয়া। তো এই জায়গার ভিতরে কি একটা এফভিজি টাইপের দেখা যাইতেছে। ওকে, তো আমরা কি এফভিজি মার্ক করলাম, তো একটু উপরে নিয়ে যাতে বুঝতে সুবিধা হয়, একটু ছোট করি। কিন্তু এটা কি আমার একটা এফভিজি। তো এখন আমরা
ওয়াটার ব্লক এবং এফভিজির মাধ্যমে কিভাবে ট্রেড নেব, দেখেন মার্কেট যখন পুল ব্যাক নিতে আসছে এই জায়গার ভিতরে, যখন স্ট্রাকচার শিফট হয়ে গেছে এই জায়গার ভিতরে সেলিং রিজেকশন আসার পরে পুরো সেলারটারই কাভার দিয়ে দিচ্ছে, কাউকে এগ্রেসিভ রিজেকশন দেওয়া, তাহলে এক নম্বর হলো এই জায়গা থেকে একটা ভ্যালিড ওয়াটার ফাইন্ড হয়েছে। দুই নম্বর মার্কেট কি কোয়ান্টিটি আছে। সেকেন্ড মার্কেটের কাজ কি, মার্কেট তো বুঝলাম যে ওয়াটার ব্লক একটা স্ট্রং ওয়াটার ব্লক। সেকেন্ড মার্কেটে পুল ব্যাক আসবে, এইভাবে পুল ব্যাক আসার পর যখন ওয়াটার ব্লকে টাচ দিবে এই কোয়ান্টিটি কি, এই কোয়ান্টিটি থেকে মার্কেটে আর কি রিলোড করে, রিলোড বুঝেন মানে ওই যে আমরা বন্দুক চিনি না, পিস্তল, এটা কি গুলি করার পর একটা রিলোড হয় না, তো এই রিলোডটাই হলো এফভিজি বলা হয়। মানে এই জায়গার ভিতরে রিলোড হইতেছে, মার্কেট মুভ নিবে। যখন ওয়াটার ব্লকে টাচ দিছে তখন দেখেন মার্কেট কত বড় রিজেকশন আইছে। তো এই জায়গার ভিতরে যে আমি একটা ট্রেডও নেই, ধরেন এই জায়গার ভিতরে মার্কেট আবারও শর্ট টাইমে স্ট্রাকচার শিফট হইতে দিতে হবে। আচ্ছা, তো আমি যারা বুঝতেছে না তারা ভিডিওটা অবশ্যই আবার একটু পরে দেখেন, কারণ আমার নিজের কাছে হিজিবিজি লাগতেছে। সুন্দর করে বোঝায় যখন মার্কেটটা এগ্রেসিভ রিজেকশন অথবা কোয়ান্টিটি ছিল তখন ওই জায়গার ভিতরে একটা ভ্যালিড ওয়াটার ব্লক ফাইন্ড হয়। তো এই ফাইন্ড বুঝবো কিভাবে, মার্কেট যখন স্ট্রাকচার শিফট হয়ে গেছে, স্ট্রাকচার শিফট হয়ে গেছে এবং রিজেকশনের এগ্রেসিভ কোয়ান্টিটিও আছে, তো এই জায়গায় কি একটা ভ্যালিড ওয়াটার ব্লক। সেকেন্ড মার্কেট পুল ব্যাক নিতে আসবে, আমরা কিন্তু এফবিজি থেকে ট্রেড নিতে পারবো না, কারণ আমরা ট্রেড নিতেছি কোন কনসেপ্টে, ওয়াটার ব্লক কনসেপ্টে। তো এফবিজি থাকবো জাস্ট আমার একটা ব্যাকআপ আর কি, উপরে একটা রিলোড ব্যাকআপ, জাস্ট ওয়াটার ব্লকে টাচ দিবে এন্ড জাস্ট বুম। ওকে, তো এই জিনিসটাই সুন্দর করে বোঝাতে চাইছি, যারা বুঝেন না আবার দেখেন, সমস্যা নাই। এরপরে আমরা ট্রেড নেবো কোন জায়গায়, তো এটা দেখি। এরপরে নিব আমরা শর্টার টাইমে যে মার্কেট শিফট হবে, ধরেন আমি যে ওয়াটার ব্লকে ট্রেড নেব, এই ওয়াটার ব্লকে কিন্তু 15 মিনিটে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, কিন্তু 5 মিনিট আমার ট্রেড ডাউন সাইড চলতেছে। কিভাবে দেখবো, দেখেন এখন আমি 15 মিনিটের টাইম ফ্রেমে আছি, তো 15 মিনিটের টাইম ফ্রেমে দেখা যাচ্ছে মার্কেট একটা ওই জায়গা থেকে বাইরে এখন পরিবর্তন করে ফেলে, মানে মার্কেটে একটা চেঞ্জিং আসে পড়ে। তো 5 মিনিটের টাইম ফ্রেমে যদি যাই আমি ওই জায়গার ভিতরে, এখন আমি যেই টাইম ফ্রেমে আছি টাইম ফ্রেমটা একটু খেয়াল করেন। প্রিভিয়াস ছিলাম আমি 15 মিনিট টাইম ফ্রেমে, ওইটা জাস্ট আমি অ্যানালাইসিস করছি, মানে মার্কেটে যে ট্রেড নিব, ট্রেড নেওয়ার আগে একটা অ্যানালাইসিস করা লাগে যে এটা করলাম, এখন আমরা 5 মিনিটের ট্রেড নিব আর কি। যারা ইন্টারডে ট্রেডার আছেন তাদেরকে বলতে আছি। কিন্তু এই জায়গার ভিতরে দেখতেছেন যে মার্কেটে মানে বাই রিজেকশন দিতেছে অনেকবার, বাট কাজ করতেছে না, উপরে যাইতেছে না। কেন করতেছে না, কারণ মার্কেটে ভ্যালিড পুল ব্যাকও হয় নাই, ওয়াটারও টাচ দেয় না এবং কোয়ান্টিটিতেও আসে না। কোয়ান্টিটি কোনটা, এফভিজিতে। তো দেখেন এই জায়গার ভিতরে একটা ওয়াটার ব্লক কিন্তু টাচ দিছে, একটু বেশি নিচে আইছে না, বাট টাচ দিচ্ছে। টাচ দিয়ে মার্কেট কি এই জায়গার ভিতরে স্ট্রাকচার শিফট করে ফেলে মার্কেট। কোন জায়গা থেকে আমি যদি মার্ক করি, এই জায়গার ভিতরে স্ট্রাকচার শিফট করে জাস্ট। ওকে, তো এই জায়গার ভিতরে আমার কি ট্রেড হবে না, দেখেন মার্কেট জাস্ট এই জায়গার ভিতরে পরিবর্তন হয়েছে। কোন জায়গার ভিতরে, এই জায়গার ভিতরে মার্কেট কনফার্মেশন দিচ্ছে যে শর্টার টাইম ফ্রেম মার্কেট এই জায়গার ভিতরে পরিবর্তন হয়েছে। এটা আমার কি হবে, ওই যে এমএসএস মানে মার্কেট স্ট্রাকচার শিফট, ট্রেড নিব আমি কোন জায়গা থেকে, পরবর্তীতে মার্কেট এটা ব্রেক করলে আমাদের কি ট্রেড হয়ে যাবে অলরেডি। তো এটা মার্কেট ব্রেক করছে, এরপরে আমরা একটা বাই ট্রেড নিব এই জায়গার ভিতরে। ওকে, কারণ এই লাস্ট ক্লোজ হয় 5 মিনিট ক্যান্ডেলে এই বাইরে, এবং আমাদের স্টপ লস থাকবে লজিক্যাল এই পর্যন্ত। ওকে, আমি বললাম যে লসও কিন্তু হয়ে যেতে পারে, বাট এটা সব সময় যে কাজ করবে এরকম না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অনেক ভালো কাজ করবে। তো এই জায়গার ভিতরে আপনি কি 1:3 নিবেন, নিতে পারেন ইজি, বা তারও বেশি নিতে পারেন। দেখেন মার্কেট কোন পর্যন্ত উপরে যায়। তো এটাই বলতেছি যে একটা ভ্যালিড ওয়াটার ব্লক অনেক পাওয়ারফুল হয় এবং একটা আনভ্যালিড ওয়াটার ব্লক খুবই দুর্বল হয়, মানে বিরক্তিকর একটা কারণ হয়। এই জায়গা থেকে 1:6-7, মানে যারা একটু হোল্ডিং ক্যাপাসিটি ভালো তারা হোল্ড করতে পারেন, এবং ট্রেডিং এর খেলা রিস্ক টু রিওয়ার্ডই। বাট যারা লজিক্যাল থাকে তাদের জন্য আমি বলবো যে ভাই আপনি ভবিষ্যতে কিছু করতে পারবেন, মানে লজিক্যাল মানে 1:3 পর্যন্ত বা 1:2 পর্যন্ত, কারণ 1:6-7 এটা যারা দেখায় তারা রিয়েল ট্রেডার না ভাই। আর রিয়েল ট্রেডিং এত সহজ না, এটা একবার কাজ করছে কিন্তু সবসময় করবে না, এটাই বলতেছে। তো আমরা 15 মিনিটে কিভাবে ফাইন্ড করে এবং কিভাবে অ্যানালাইজ করে এবং 5 মিনিটে কিভাবে ট্রেড নিতে হয় তো এটাও দেখাইলাম। তো এই জায়গার ভিতরে মার্কেটে পাইছি একটা এসএফসি কনসেপ্ট, মানে আমি বুঝাই যে এটা লো, মানে মার্কেটের ট্রেন্ড কি আপ ট্রেন্ড চলতেছে। ওকে, এই জায়গার ভিতরে এগ্রেসিভ রিজেকশন নিছে, তো এই কারণে কি এই জায়গার ভিতরে একটা ভ্যালিড ওয়াটার ব্লক কাজ করতে পারে। বর্তমান কিন্তু আমি বর্তমান কন্টেক্সটে আসছি, মার্কেটের ক্লোজ কিন্তু বর্তমানে এই জায়গায়, বা এই মার্কেটের নাম হলো ইউরি ইউএসডি। ওকে, তো এটা আমার একটা লো এবং এটা কি আমার একটা হাই, যদি লেখা দিই তাহলে আরো বুঝতে হবে। তো এটা কি আমার হায়ার হাই। ওকে, এটা হায়ার হাই, কারণ কিভাবে হায়ার হাই, প্রিভিয়াস হায়ারের থেকে নিউ হায়ার বানাইছি, প্রিভিয়াস হাই থেকে নিউ হাই বানাইছি। ওকে, তো মার্কেট হায়ার হাই বানাইতেছে। তো এই জায়গার ভিতরে আমার হাই হাই ফাইন্ড করলাম, এবং এই জায়গার ভিতরে কি মার্কেট লো আর লো ফাইন্ড করলাম, কারণ প্রিভিয়াস লো থেকে এটাকে আরো লো হয়েছে, যে প্রিভিয়াস লো, এই যে লোয়ার লো থেকে এই যে আরো লো।
ওকে, ফাইন্ড করতে পারলাম। তো এই জায়গার ভিতরে আমার লো ফাইন্ড করতে হবে এবং আমরা যদি দেখি এই জায়গার ভিতরে কিভাবে একটা ভ্যালিড ওয়াটার ব্লক ফাইন্ড করতে পারি এবং কিভাবে একটা আনভ্যালিড ওয়াটার ব্লক ফাইন্ড করতে পারি। তো এটা দেখবো যে এটার ভিতরে কোনটা কাজ করে। অ্যাকচুয়ালি আমরা যে মার্কেটে চার্টের লগে মিলাই যে প্রথমত মার্কেটে একটা এগ্রেসিভ রিজেকশন নিছে ভাই। এই জায়গা থেকে একটা বায়ার এগ্রেসিভ রিজেকশন নিছে। সেকেন্ড যদি দেখি মার্কেটে মানে ক্যান্ডেল গুলো খুব বড় বড়। আর এই জায়গার ভিতরে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা এটা হলো মার্কেটে এফভিজি আছে। ওকে, তো এটাই বুঝতে আসছে যে মার্কেটে ভ্যালিড একটা ওয়াটার ব্লক ফাইন্ড হয়েছে এই জায়গার ভিতরে। তো এই জায়গার ভিতরে যদি মার্কেট এটা আমার এফভিজি হয় তাহলে ওয়াটার ব্লক কোনটা হবে এর নিচেরটা, মানে সুইং এর প্রিভিয়াস ক্যান্ডেলে হবে আমার ওয়াটার ব্লক, মানে এই যে এই ক্যান্ডেল। ওকে, বুঝাইতে পারছি মনে হয়। তো এখন আমাদের কনসেপ্ট কি থাকবে, এটা কি আমাদের ওয়াটার ব্লক। ওকে, ফাইন্ড করলাম আমরা ওয়াটার ব্লক। তো দেখেন মার্কেট এই জায়গা থেকে একটা এগ্রেসিভ রিজেকশনও নেই, মার্কেটে কোয়ান্টিটিও আছে মানে এফবিজি, এবং এই এগ্রেসিভ রিজেকশন নেওয়ার কারণে কি একটা ভ্যালিড ওয়াটার ব্লক ফাইন্ড হয়েছে। তো এই জায়গার ভিতরে আমরা বুঝতে পারবো যে এই জায়গার ভিতরে একটা ওয়াটার ব্লক আছে। তো সেকেন্ডলি আমাদের কাজ কি, যে এই জায়গার ভিতরে আমরা ট্রেড নিব কিভাবে। ওই সিম্পলি বুঝলাম যে 5 মিনিট টাইম ফ্রেমে যাইতে হবে। মার্কেট যখন এই জোনের ভিতরে টাচ দিবে মানে ওয়াটার ব্লকে টাচ দিবে, তখনই আমি এই জায়গা থেকে একটা বাই ট্রেড নিব। তো আরো যদি কনসেপ্ট অ্যাড করতে চান পারেন, সমস্যা নাই। যদি দেখেন এই জায়গার ভিতরে, তো ওইটি বোঝায় লাভ নাই ভাই, ওইটি বুঝছেন না, জাস্ট ওয়াটার ব্লক বুঝেন। তো 5 মিনিটের টাইম ফ্রেমে যাই, মার্কেট কি এই জায়গার ভিতরে আসবে, আসার পর ট্র্যাপ করবে। মানে আমি যদি দেখাই যে এইভাবে যখন মার্কেটে রিটেলার অ্যাক্টিভ করতেছে, মার্কেট আস্তে আস্তে এইভাবে আসবে রিটেলার পুরোপুরি শেষ করে দেওয়ার পরে মার্কেটে পটেলে টাচ দেবে, তখন আমার কি স্ট্রাকচার শিফটে ট্রেড নিতে হবে। মানে এই জায়গার ভিতরে একটা স্ট্রাকচার শিফট হয়ে গেছে একটা, এবং এগ্রেসিভ একটা কনফার্মেশন দিছে, মানে খুবই স্ট্রং। তো এই জায়গা থেকে আমি বাই ট্রেড নিব এবং এটাকে আমি 1:3 নিতে পারবো, কারণ এই কনসেপ্টটা খুবই ভালো কাজ করে। তো আমি রিস্ক নিলাম 50%-এর মতো এবং এর ভিতরে 1:3 খুব হার্ড না। ওকে, মার্কেট কাজ করতে পারে, এটাই স্বাভাবিক, আর নাও করতে পারে, কিন্তু বেশিরভাগই কাজ করবে কারণ এটা একটা ভ্যালিড ওয়াটার ব্লক। ওকে, তো আশা করি বোঝাইতে পারছি এই জায়গাটা। এটা কিন্তু মার্কেটের ক্লোজ এই জায়গায়, পরবর্তীতে যদি হয় টাইম দেখাবো। তো এখন আমরা জানবো যে একটা আনভ্যালিড ওয়াটার ব্লক কোনটা, যেটার ভিতরে মার্কেট কাজ করে না, খুবই ফালতু। মানে আমরা যে জায়গায় বেশি ট্র্যাপে ফাঁসা করি, তো ওই জিনিসটা দেখবো। তো এই জায়গার ভিতরে একটা আনভ্যালিড ওয়াটার ব্লক কাজ করছে। তো ভাই এই আনভ্যালিড ওয়াটার ব্লক কিন্তু কাজও করতে পারতো, কিন্তু পরে নেই দেখি আমি এই জায়গায় দেখাইতেছি। তো কোন জায়গায় করে নেয় মার্কেট যদি দেখেন, প্রিভিয়াস এর ট্রেন্ড ডাউন চলতেছিল, এগ্রেসিভ রিজেকশন, এগ্রেসিভ এন্ড দেন এগ্রেসিভ, বাট এই জায়গায় কাজ করে না কেন, কারণ এই জায়গার ভিতরে একটা স্ট্রং সুইং নেই। দেখেন মার্কেটে সুইং এ কোনো স্ট্রং এবিলিটি আছে, প্রিভিয়াস বাই রিজেকশন খুব ভালো ছিল, বাট এই জায়গা থেকে যে সেলার রিজেকশন নিছে সেটা কিন্তু ভালো না। এবং যদি দেখি সুইং এ কোনো কোয়ান্টিটি নাই, মানে যদি আমি ওয়াটার ব্লক ফাইন্ড করি ওই জায়গা থেকে, এই জায়গা থেকে ওয়াটার ব্লক ফাইন্ডও করি এবং দেখি যে মার্কেটে এগ্রেসিভ মোটামুটি এতটাও খারাপ না, কিন্তু এই জায়গার ভিতরে জাস্ট একটু এগ্রেসিভ রিজেকশন হয়েছে, এছাড়া বাকিগুলো সবই কি দুর্বল। এই জায়গা থেকে সেলার কিন্তু পুরোপুরি দুর্বল হয়ে গেছে। মার্কেটকে প্রুফ দিতে আছে যে মার্কেটে সুইং এ অ্যাভারেজে নয়, একটা এগ্রেসিভ রিজেকশনও নাই, প্রিভিয়াস বার এগ্রেসিভ ছিল, ওই কারণে হয়তো সেলার এই জায়গার ভিতরে দুর্বল হয়েছে। তো পরবর্তীতে মার্কেট যখন একটা পুল ব্যাগে আসলো, তখন দেখেন যে এই পুরো সেলার ওয়াটার ব্লক উড়াই দিছে, মানে স্ট্রাকচার শিফট হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, এই ওয়াটার ব্লক কাজ করে নাই। তো এটা কি আমার একটা ওয়াটার ব্লক আনভ্যালিড যেটা। ওকে, তো ইউ দিয়ে বোঝা রাখি যাতে বুঝতে হয়। দেখেন এই জায়গার ভিতরে কোনো সুইং এ এফভিজি নাই অথবা কোনো এগ্রেসিভ রিজেকশন নেই, তাহলে আমরা বুঝবো যে এটা একটা আনভ্যালিড ওয়াটার ব্লক। ওকে, মানে এই ভ্যালিড ওয়াটার ব্লকের বিপরীতে যেটা করবো এটা একটা আনভ্যালিড ওয়াটার ব্লক। তারপরে দেখেন যে মার্কেট এই পুরোটা শিফট করে ফেলে, মানে যত সেলার রিজেকশন ছিল এই জায়গার ভিতরে, তখন এই হাই পর্যন্ত মার্কেট কি করে, হায়ার লো পর্যন্ত নিউ হায়ার হাই বানায় ফেলে। তার মানে কি এটা মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার, CHO. তো এটা কি চুজ হয়েছে আমার, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার ফুল কনসেপ্টে যেটা বলা হয়। তারপর এই জায়গা থেকে আমরা একটা এগ্রেসিভ রিজেকশন দেখতেছি না, মার্কেটে কি ওয়াটার ব্লক ফাইন্ড করলাম, ধরেন একটা এগ্রেসিভ রিজেকশন। তো দেখেন যে মার্কেটে প্রিভিয়াস সেলার থেকে এটা কিন্তু হাজার গুণে অনেক ভালো রিজেকশন আছে। এক একটা ক্যান্ডেল দেখছেন কত বড়, তার মানে এই জায়গার ভিতরে যত বড় অ্যামাউন্ট ট্রেডার আছে তারা এই জায়গার ভিতরে বিশাল বড় একটা অ্যামাউন্টের একটা ট্রেড নিয়েছে, এই কারণে মার্কেটে এত ভালো রিজেকশন আছে। তারপর যদি আমি এফবিজি ফাইন্ড করি, তো এফবিজি আমরা এই জায়গার ভিতরে হয় দেখেন। তো ওকে, তো মার্কেট কি এই জায়গা পর্যন্ত আসেই নাই ওয়াটার ব্লক পর্যন্ত, এটা কেন ভাই, সবসময় এরকম হবে না, এটা আমি আগে থেকে বলতেছি। তো মার্কেটের কন্ডিশন দেখেন যে এই বায়ার তো রিজেকশন নিছে, ঠিক আছে, এইটা থেকে এটা হাজার গুণে ভালো না, কারণ দেখেন কত বড় বড় ক্যান্ডেল হইতাছে এই জায়গার ভিতরে। তো
তো বুঝতে হবে, কন্ডিশন বুঝতে হবে যে মার্কেট নাও আসতে পারে। কারণ মার্কেটে খুবই একটা এগ্রেসিভনেস আছে। মানে ইম্পালসিভ মুভ নিতেছে। মার্কেটে বেশি পুলব্যাক আশা করা যাবে না। এই কারণে আমার এই জায়গা থেকে অ্যাক্টিভ হয়ে যেতে হবে। যখন দেখব যে মার্কেট স্ট্রাকচার শিফট এই জায়গা থেকে অথবা এই ট্রেন্ডে মানে আমি দেখাই এই জায়গার ভিতরে একটা ট্রেন্ড ফাইন্ড করলাম। ওকে। মানে যদিও 15 মিনিট টাইম ফ্রেমে ট্রেন্ড চেঞ্জ করছে বাট 5 মিনিটে গেলে দেখবেন যে ট্রেন্ড ডাউনে চলতেছে। কারণ ওই শর্ট টাইম দেখাবে আমার ট্রেন্ড ডাউন, বড় কিছু দেখাবে না। তো এই জায়গা থেকে ভিতরে যখন 15 মিনিটের টাইম ফ্রেমে একটা ব্রেকআউট আসে একটা ট্রেন্ড লাইনের, এটাকে বলা হয় ডাইনামিক ট্রেন্ড। ব্রেকআউট আসার পরে আমি ট্রেড নিব না। যখন মার্কেটে ব্রেকআউটের কনফার্মেশন দিবে, দেখেন এই জায়গা থেকে হুইপিং কনফার্মেশনও কিন্তু আসতে পারে। কিন্তু এই জায়গার ভিতরে একটা বায়ার কনফার্মেশন দেয়। কিভাবে বুঝলাম? যে দেখেন মার্কেট ব্রেকআউট দেওয়ার পরে সুইপিং কনফার্মেশন না এসে আবার একটা বুলিশ ক্যান্ডেল বানায় এবং পুরো বডিটারে ব্রেক করে উপরে চলে যায়। তো এই কারণে আমি একটা বাই ট্রেড আমার লজিক্যাল এতটুকু হবে বা এরকম নিতে পারি, সমস্যা নাই। লজিক্যালি হয়। তো এই জায়গার ভিতরে আমি 1:3 নিলাম ইজিলি। 1:3 ইজি আসে পড়ে। ওকে, তো এটাই ট্রেডিং বুঝতে সহজ হয়। মানে যারা বুঝেন তাদের জন্য সহজ, আর যারা বুঝেন নাই তারা একটু হার্ড হইতেছে। বাট আবার দেখলে হয়তো ভালোভাবে বুঝবেন, সমস্যা নাই। তো এইটাই ছিল আজকের কনসেপ্ট। যারা মানে ওয়াটার ব্লক নিয়ে প্র্যাকটিস করছেন খুব ভালোভাবে করবেন। এটা কিন্তু একটা স্মার্ট মানি কনসেপ্টের একটা অংশ। ওকে, আমি ফুল স্মার্ট মানি কনসেপ্টটা নিয়ে আসবো, ওয়েট করতে হবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।